আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলায়। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ তেলের মতো। এ পর্যায়ে তেলটা একটু গরম করে দিয়ে দিব কিছুটা 2-3টা পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ কুচি। দিয়ে একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গিয়েছে, দেখুন একটু লাল লাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা দিয়ে একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো। তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আবার মেশাতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব ফুলকপি আর আলুগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছিলাম। আপনারাও এভাবে ফুলকপিগুলো আগে কেটে ধুয়ে নেবেন। তারপর সবগুলো ফুলকপি আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমি সবগুলো মশলার সাথে ফুলকপি তরকারিগুলো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-6 মিনিটের মতো রেখে আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। এভাবে রান্না করে দেখবেন, খুবই মজার এবং ইউনিক হবে রান্নাটা। আমার যদি রান্নাটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায়। এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, যাতে তরকারিগুলো ভালো করে সিদ্ধ হয়। আমি তো 80% কষিয়ে নিয়েছি, আপনারা এরকমভাবে তরকারিটা ভালো করে কষিয়ে নেবেন। দেখুন তরকারিতে অনেক বলক চলে এসেছে। এখন এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিছি আমি। আপনারাও এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিবেন। আর এই পর্যায়ে মাছগুলো দিয়ে কিছুটা রান্না করে নিব। 5-6 মিনিটের মতো রান্না করে তারপর দিয়ে দিব। দেখুন ঝোলগুলোর মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে নিতে হবে, যাতে মাছটাও ভালো করে এটার সাথে ঝোলগুলোর সাথে মিশে। এ পর্যায়ে দেখুন আমার রান্না অনেকটাই কমপ্লিট। তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি অনেকটাই ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। আশা করি আমার এভাবে রান্না করে দেখবেন, আমার রেসিপিটা খুবই খেলে ভালো লাগবে আপনাদের কাছে। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি সামনেই নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। রান্নাটা দেখুন, সবার স্বাদ অনুযায়ী লবণ দেখে নেবেন। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে, কতটাই ক্রিস্পি, কত মজাদার হয়েছে কালারটা। এখন আমি পরিবেশন করার পালা। দেখুন কতটা ইয়ামি, কত সুন্দর কালারফুল হয়েছে। আপনারা এইভাবে রান্না করবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।